আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম তাওহিদুর রহমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আপনাদের এই ভালো লাগার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই মূলত আজকের আলোচনাটা আমি কন্টিনিউ করব। আপনারা যারা বিবিএ পড়ছেন, বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন, তাদের জন্য আজকের আলোচনাটা ইফেক্টিভ হবে বলে আমি মনে করছি। আপনারা অনেকে আমাকে এক প্রশ্ন করেছেন যে অ্যাকাউন্টিং ইনফরমেশন বিষয়ে একটি লেকচার দিতে। আমি খুব সংক্ষেপে আজকে একটু অ্যাকাউন্টিং ইনফরমেশন বিষয়ে কথা বলার চেষ্টা করব। আসলে অ্যাকাউন্টিং ইনফরমেশন শব্দটির অর্থ হলো হিসাব সংক্রান্ত তথ্য বা সংবাদ। এখন অ্যাকাউন্টিং ইনফরমেশন বলতে আসলে আমরা কি বুঝি? একটি কারবার প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের হিসাব বিভাগ তাদের কার্যাবলী সংক্রান্ত যে সমস্ত হিসাব বিবরণী প্রস্তুত করে তাকে হিসাব তথ্য বলে। এখন একটা কারবার প্রতিষ্ঠান কি ধরনের হিসাব তথ্য তৈরি করে বা কি ধরনের হিসাব বিবরণী তৈরি করে আমরা জানি। যেমন একটা কারবার প্রতিষ্ঠান তার দৈনন্দিন যে আয় হয় এবং এই আয় অর্জন করতে গেলে দৈনন্দিন তার কিছু ব্যয় করতে হয়। তো একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা কারবার প্রতিষ্ঠান একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করে। এই ইনকাম স্টেটমেন্ট থেকে কিন্তু আমরা একটা কারবার প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ইনকাম বা প্রফিট যেটাই বলি না কেন আমরা কিন্তু জানতে পারি, আবার লসটাও জানতে পারি। সুতরাং এই ইনকাম স্টেটমেন্ট যেটা তৈরি করা হচ্ছে, এই ইনকাম স্টেটমেন্ট কিন্তু মূলত হিসাব তথ্যই সরবরাহ করছে। অন্যদিকে আমরা ব্যালেন্স শিট তৈরি করি একটা কারবার প্রতিষ্ঠানের। ব্যালেন্স শিট থেকে আমরা কি জানতে পারি? ব্যালেন্স শিট থেকে একটা কারবার প্রতিষ্ঠানের সম্পদ সম্পর্কে আমরা জানতে পারি, একটা কারবার প্রতিষ্ঠানের দায় সম্পর্কে আমরা জানতে পারি। সুতরাং একটা ব্যালেন্স শিট কিন্তু কি করছে? একটা কারবার প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় সম্পর্কে একটা ইনফরমেশন প্রোভাইড করছে, একটা অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রোভাইড করছে। তার মানে হচ্ছে এরকমভাবে আমরা আরও বেশ কিছু বিবরণী তৈরি করতে পারি, যেমন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারি, ফান্ড ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে পারি। এগুলো সবই কিন্তু আসলে অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রোভাইড করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো প্রোভাইড করছে, এই হিসাব তথ্য বা এই অ্যাকাউন্টিং ইনফরমেশন আসলে কি কি কাজে আমাদের প্রয়োজন হয়? আসলে একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে এই অ্যাকাউন্টিং ইনফরমেশন বা এই হিসাব তথ্যের প্রয়োজন পড়ে। যেমন একটা প্রতিষ্ঠানের লভ্যাংশ নির্ণয়ের ক্ষেত্রে বা প্রতিষ্ঠানের লভ্যাংশ কী হারে তারা প্রস্তাবিত করবে বা প্রোভাইড করবে তার শেয়ার হোল্ডারদের জন্য, এই হার নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু হিসাব তথ্যের প্রয়োজন পড়ে। আবার একটা কারবার প্রতিষ্ঠানের যে সমস্ত নীতি নির্ধারণ বা পলিসি, এগুলো অ্যানালাইসিস বা নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু একটা কারবার প্রতিষ্ঠানের তথ্য হিসাব তথ্যের প্রয়োজন পড়ে বা অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রয়োজন হয়। আবার একটা কারবার প্রতিষ্ঠানের স্টক হোল্ডার এবং স্টেক হোল্ডার যারা রয়েছে তাদের বিভিন্ন আর্থিক প্রয়োজনেও কিন্তু হিসাব তথ্যের প্রয়োজন পড়ে। আবার সরকার কর্তৃক আয়কর, বিক্রয় কর, তারপরে হচ্ছে উৎপাদন কর, ভ্যাট প্রভৃতি পরিমাণ নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু অ্যাকাউন্টিং ইনফরমেশনের প্রয়োজন পড়ে। আবার শিল্পনীতি গ্রহণের ক্ষেত্রেও অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকাউন্টিং ইনফরমেশন বা হিসাব তথ্য একটা কারবার প্রতিষ্ঠানের বিভিন্ন প্রয়োজনে কিন্তু ব্যবহার হতে পারে। এখন আমরা আলোচনার শেষে যে কথাটি বলতে চাই, যে এক কথায় যদি বলতে চাই যে হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন বিষয়টা আসলে কি, এক কথায় বলতে গেলে যে একটা ব্যবসায় প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রয়োজনে যে সমস্ত হিসাব সংক্রান্ত তথ্যাবলী প্রকাশ করে, মূলত তাকে আমরা হিসাব তথ্য বা অ্যাকাউন্টিং ইনফরমেশন বলে থাকি। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আমি খুবই সংক্ষেপে এক্সপ্রেস করার চেষ্টা করেছি যে অ্যাকাউন্টিং ইনফরমেশন বা হিসাব তথ্য আসলে জিনিসটা কি। তো সকলকে ধন্যবাদ আলোচনাটা শোনার জন্য।